আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুকরিয়া। প্রিয় দর্শক, অবশ্যই আপনার ভিডিও থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন যে গিয়াসউদ্দিন তাহেরের ছাত্র শায়েখ আহমদুল্লাহ সাহেবকে ও সাথী গানের কলি দিয়ে কীভাবে জবাব দিলেন। তো চলুন প্রিয় দর্শক, কথাকে দীর্ঘ না করে এখনই আমরা সেই শায়েখের জবাবটা গানে গানে শুনে আসি। ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। কি দোষ করেছ সে কথা বলো না, কি দোষ করেছ জাতির সামনে সে কথা বলো না। ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। কি দোষ করেছ সে কথা বলো না, কি দোষ করেছ সে কথা বলো না। ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। এত কুফুরি বলো না, নবীর বিরুদ্ধে বলো না। দেখো এত কুফুরি বলো না, নবীর বিরুদ্ধে বলো না। কথায় কথায় কুফুরি করো, নবী মানো না। কথায় কথায় কুফরি করো, নবী মানো না। ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। কি দোষ করেছ সে কথা বলো না, কি দোষ করেছ সে কথা বলো না। ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, ও আহমদুল্লাহ জাতির সামনে ক্ষমা চাও না। এখন আমরা যে গানের কথা বলেছিলাম সে গান শুনতে পেলাম। তো আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই একটা ওর সাথে গানের কলিকে নকল করতে সে কতবার ওর সাথে গানটাকে শুনেছে। শুধুমাত্র এই গানটাকে শোনার উদ্দেশ্য হলো এই গানটাকে কপি করে আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবকে হেনস্থ করার উদ্দেশ্য হলো যে তাকে জাতির সামনে ছোট করে দেওয়া আর সে তার শায়েখকে উঁচু করে দেওয়া। আসলে ভাই, এই সমস্ত ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে এতদিন সোশ্যাল মিডিয়াতে লাফালাফি করার কোনো প্রয়োজন আসে না। চলুন প্রিয় দর্শক, আমরা আমাদের শায়েখ আলী হোসেন ওসামার কাছ থেকে শুনে আসি গিয়াসউদ্দিন তাহেরীকে তিনি কি বললেন। ভাই, তোর যদি দলিলে এত পাওয়ার থাকে তাহলে এই সাধারণ মানুষের পয়সা দিয়ে কষ্ট করে আয়োজন করা মাহফিলে এসে মাইক গরম না করে আর 15 দিন 20 দিন 1 মাস 2 মাস ভাইরাল হওয়ার চিন্তা নিয়ে খালি একই জিকির একই জিকির একই জিকির, এক কথা কয়বার বলা লাগে? এক কথা তো একবার বললেই চলে। বলতে 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 মানুষ শুনতে শুনতে ক্লান্ত, বাড়ে বলতে বলতে ক্লান্ত হয় না আর কত। তারপর আবার নাম নিয়ে নিয়ে গালি গেল, ওই হুজুর তোরে দেখে ফেলামু, ওই হুজুর তোরে খায়া ফেলামু। আরে এডি কি রে ভাই, তুই কি গুন্ডা হতে চেয়েছিলি, ভুলে হুজুর হয়ে গেছি? না হলে এগুলো তো কোনো আকলমান ব্যক্তির কথা না। তোমার দলিল থাকলে তুমি দলিল দাও, যুক্তি থাকলে তুমি যুক্তি দাও, আর বাপের বাটা হয়ে থাকলে ফেস টু ফেস এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও। আর যদি কোনোটা না পারো, ভণ্ডামি ছেড়ে দাও। দর্শক, আলী হোসেন ওসামা সাহেবের বক্তব্য থেকে আমরা জানতে পারলাম, যদি এটা একান্ত গিয়াসউদ্দিন তাহেরীর কাছে এই বিষয়ে খারাপ লেগেই থাকে তাহলে সে যেন দলিল হাদিস নিয়ে, দলিল প্রমাণ নিয়ে সরাসরি তিনি যেন শায়েখ আহমদুল্লাহ সাহেবের সামনে অথবা আলী হোসেন ওসামার সামনে বসে এবং বাহাসের মাধ্যমে এটাকে সংশোধন করে দেয়, জাতির সামনে এই বিষয় নিয়ে আর আলোচনা করতে